এই যে অঙ্কটা আমরা করছিলাম, এখানে আমাদের মেশিনারি ছিল 5,40,000। এই অঙ্কটার মধ্যে অঙ্কটা অনেক সহজ, কিন্তু ছোট্ট একটা ঝামেলা আছে। মেশিনারিজটা হচ্ছে 5,40,000, চলো লিখি। 5,40,000, এরপর ক্লোজিং স্টক 5 লাখ। ক্লোজিং স্টক 5 লাখ। অ্যাকাউন্টস রিসিভেবল 6,50,000। $6,50,000। আমাদের আর কোনো অ্যাসেট নেই। এবার এগুলো সব যোগ করো। তা দেখো আমাদের মোট অ্যাসেটের পরিমাণটা কত হয়। 22,40,000। 22,40,000। এবার এখান থেকে লেস হবে কারেন্ট লায়াবিলিটিস। এবার এখান থেকে কারেন্ট লায়াবিলিটিসটা লেস করতে হবে। দেখো কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কি কি আছে। ব্যাংক ওভারড্রাফট 2,16,000। ব্যাংক ওভারড্রাফট 2,16,000। এরপর দেখো ইনকাম ট্যাক্স রিজার্ভ 1,70,000। ইনকাম ট্যাক্স রিজার্ভ 1,70,000। এরপর দেখো কারেন্ট লায়াবিলিটিস কি আছে। অ্যাকাউন্টস পেয়েবল 3,40,000। অ্যাকাউন্টস পেয়েবল 3,40,000। আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নাই, দেখো যোগফলটা কত হয়। 7,26,000। 7,26,000। এবার ওই অ্যামাউন্টটা থেকে এটা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড। কত টাকা আসে। 15,14,000। তাহলে 15,14,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে গেলাম। এই অঙ্কটা সহজ এবং ছোট, কিন্তু নতুন একটা জিনিস আছে। আজকে আমরা সেই নতুন জিনিসটা শিখব। এটা ছিল আমাদের প্রথম কাজ, ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। 15,14,000 বের করে ফেলছি। এবার দ্বিতীয় কাজ করার জন্য রেডি হও। ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। চলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য রেডি হই। এখানে আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েডটা লিখবো। আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করেছি 15,14,000। এবার আমরা কারেন্ট ইয়ার প্রফিটটা লিখবো। আমাদের এবার কারেন্ট ইয়ার প্রফিটটা এবার একটু অঙ্কটা দিকে খেয়াল করতে বলছি।
তোমরা দেখো ওনারা আমাদেরকে বিগত 5 বছরের প্রফিট দিয়েছে, 4,20,000, 6,10,000, 6,00,000, 6,20,000 আর 6,40,000। তবে লাস্ট বছরটা 2009 দিয়ে দিয়েছে ওনারা। কিন্তু একটু উপরের দিকে যাও, আমাদের রেয়ামিলের উপরে মাথায় টাইম দেওয়া আছে 31শে ডিসেম্বর 2010। তার মানে ওনারা কিন্তু 2010-এর প্রফিটটা আমাদেরকে দেয় নাই। ওনারা 2009-এর প্রফিট পর্যন্ত দিয়েছে, কিন্তু 2010-এর প্রফিটটা দেয় নাই। যখন 2010-এর প্রফিটটা দেয় না, তখন রিটেন আর্নিংস আর ইনকাম ট্যাক্স রিজার্ভ, এই দুইটা অ্যামাউন্টের যোগফলকে প্রফিট ধরা হয়। কথাটা মনে রেখো, এটা নোট করে নিও, এটা নোট করে নাও। যখন প্রশ্নে কারেন্ট ইয়ার প্রফিট থাকে না, তখন রিটেন আর্নিংস আর ইনকাম ট্যাক্স রিজার্ভের যোগফলটাকে কারেন্ট ইয়ার প্রফিট ধরা হয়। নোট করে নাও। যখন প্রশ্নে কারেন্ট ইয়ার প্রফিট থাকে না, তখন রিটেন আর্নিংস এবং ইনকাম ট্যাক্স রিজার্ভের যোগফলটাকে কারেন্ট ইয়ার প্রফিট ধরা হয়। তাহলে 2,64,000 আর 1,70,000-এর যোগফলটা হবে কারেন্ট ইয়ার প্রফিট। 2,64,000 আর 1,70,000। রিটার্ন আর্নিং আর কি স্যার? রিটেন আর্নিংসটা হচ্ছে অবন্টিত মুনাফা। আর আরেকটা কি যেন বললেন, রিটার্ন আর্নিংস আর কোনটা যোগফল? ইনকাম ট্যাক্স। ট্যাক্সেশন রিজার্ভ 2,64,000 আর 1,70,000। রিটেন আর্নিংস আর ট্যাক্সেশন রিজার্ভ, দেখো আমরা তাই করেছি। রিটেন আর্নিংস আর ট্যাক্সেশন রিজার্ভ, এই যে ইনকাম ট্যাক্স রিজার্ভ 1,70,000 আর রিটেন আর্নিংস 2,64,000, দেখছো? তাহলে ইনকাম ট্যাক্স রিজার্ভ আর রিটেন আর্নিংস এর যোগফল 2,64,000 আর 1,70,000, এই দুইটার যোগফলকে আমরা বলবো কারেন্ট ইয়ার প্রফিট। এই কত হয়? 4,34,000। তাহলে 4,34,000 হবে কারেন্ট ইয়ার প্রফিট। এবং ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট, এখানে আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে ট্যাক্স আছে কিনা আগে দেখে নাও। হ্যাঁ, ওই যে ইনকাম ট্যাক্স প্রভিশন ছিল 5%, 50%, দেখছো? তাহলে আমাদের 50% ট্যাক্স ধরতে হবে। তাহলে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট লিখে আমরা এখান থেকে ট্যাক্সটা বাদ দিব। এখান থেকে লেস করে দিব ট্যাক্স 50%। এটার 50% ট্যাক্স কত হয় বলো? 2,17,000। তাহলে 2,17,000 ট্যাক্স বাদ দিলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা এখন কত আসবে? 2,17,000। এই 2,17,000 টাকায় আসবে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। এবার এটাকে ক্লোজ করে দাও। এবার আমরা লিখবো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। 2,17,000-এর অর্ধেক, 1,08,500। তাহলে আমাদের 1,08,500 টাকা আমাদের এখান থেকে বাদ যাবে। 1,08,500 এই 15,14,000 থেকে বাদ দিলে এখন আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কত আসে বলো? 14,05,500। 14,05,500। এই আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করা হয়েছে, বুঝেছো কিনা? জি স্যার। এবার আমরা বের করব এভারেজ মেইনটেনেবল প্রফিট। এই কণিকা, এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে গিয়ে এবার আমাদের প্রফিট 6 বছরের হয়ে যাবে না? 5 বছর এটা দেওয়া জি আছে, স্যার। আরো 1 বছর এটা বাড়লো, তাহলে 6 বছরের প্রফিট হবে না? জি স্যার। আমাকে বলো তো দেখি, প্রথম বছরের প্রফিটটা কত ছিল? 4,20,000। 4,20,000 প্লাস তারপরেরটা 6,10,000।
6,10,000 প্লাস তারপরেরটা, 6 লাখ, এরপরটা 6 লাখ, তারপরেরটা 6,20,000, 6,20,000, 1 2 3 4, আরো দুইটা, তারপর আরেকটা 6,40,000, 6,40,000, আর আর শেষেরটা শেষেরটা হচ্ছে 2,17,000। এই তোমারে বলছে 4,34,000। হ্যাঁ স্যার, 4,36,000। 36 না 34? 4,34,000। হ্যাঁ, আর ভাগ হচ্ছে 6, হয়েছে? তাহলে আমাদের এভারেজ প্রফিট এই সব কয়টা যোগ করে 6 দিয়ে ভাগ দাও। এই পাঁচ 6টা লাখ যোগ চুয়ান্ন হাজার কত? 5,54,000। এই 5,54,000 হচ্ছে আমাদের এভারেজ প্রফিট। এবার এই 5,54,000 থেকে আমরা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট সমন্বয় করব। 54,000 না 14,000? হ্যাঁ, 54,000 না 14,000? 5,54,000 না 14, কোনটা? আমার তো 14,000 আইছে। 5,14,000। এবার এখান থেকে আমরা লেস করে দিব ট্যাক্স 50%, এটা 50% ট্যাক্স ধরো। স্যার আমার তো 5,54,000 আসে। ওরা ঠিক করে করতে বলো, 5 দিয়ে ভাগ করছে না 6 দিয়ে ভাগ করছে? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ হবে। চার লাখ 20, 6,10,000, 6 লাখ, 6,20,000, 6,40,000। এই 4 লাখ সুস্মিতা, তুই 20, আবার 6 লাখ, 6,20,000, 6,40,000, আর লাস্টেটা 4,34,000। ঠিক আছে, তাহলে 5 লক্ষ কত হাজার বললাম তুমি? 54। জি স্যার। 14,000? এই আরেকজন যোগ দাও তো, এই তুমি আমার তো যোগ দাও। 14,000 আসে। আমি এই তো 6 দিয়ে ভাগ দিচ্ছি, 14,000 আসে তো আবার। তুই অ্যামাউন্ট বল, 4,20,000, 6,10,000, 4,20,000, 6,10,000, 6,10,000, তারপর 6 6 লাখ, লাখ। 6,20,000, হ্যাঁ, 6,40,000, 6,20,000। 4,34,000 ভাগ 6। আমার তো 5,54,000। ঠিক আছে। এবার 5,54,000 আসছে। আমি স্যার স্যার এর ওই যে অ্যামাউন্ট লাস্টের আগেরটা 6,40,000 না, আমি ওই জায়গায় লিখছি 4 লাখ, এর লিগে আবার এইটা হইছে। তা তো লেখ ভাই। এবার ট্যাক্স 50% ধরো, এর উপর ট্যাক্স 50% ধরো। স্যার দুই লাখ 2,77,000। সাতাত্তর হাজার এই তুই এমন করবি না, তুই চুপ করে বসে থাক। না, তাহলে এটা, আমি কম। তাহলে এটা বাদ দিলেই আমাদের কিন্তু ওই 2,77,000 টাকাই আসবে। জি স্যার। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদের, এভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমাদের আসছে 2,77,000। আচ্ছা, এবার আমরা বের করব নর্মাল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। আচ্ছা, একটু আমরা প্রশ্নটা দেখে নেই। আমরা আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 14,05,500 বের করেছি, আর আমাদের এনআরআরটা কত ছিল?
আমাদের এনআরআরটা ছিল 15%। 15%। তাহলে আমরা এই সূত্রের মধ্যে এখন মানটা বসাই। তাহলে আমাদের নর্মাল প্রফিটটা আসবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা যেন কত ছিল? 14,05,500। 14,05,500 ইন্টু 15%। জি স্যার, 2,10,825। 2,10,825। জি স্যার। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। এই ঠিক আছে। তাহলে এবার আমরা বের করব সুপার প্রফিট। আমাদের সুপার প্রফিটটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিটটা ছিল 2,77,000। আর এখানে আমাদের আসছে হলো 2,10,825। 825। তাহলে আমাদের নর্মাল সুপার প্রফিটটা কত আসে? 66,175। 63,175। আচ্ছা, এখন গুডউইলটা কত গুণ হবে কিছু বলছে? স্যার আমি তো কিছু খুঁজে পাই নাই। কিন্তু এটা হলো না তো। রেজাল্ট তাহলে এখানে এত হতেই পারে না। আচ্ছা, এখানে আমাদের অ্যাসেট গুলো সব ঠিক আছে। 22,40,000 যোগফল ঠিক আছে। কারেন্ট লাইবিলিটিস তিনটার 7,26,000। তাহলে 15,14,000। 15,14,000 ঠিক আছে। 15,14,000 থেকে কারেন্ট ইয়ার প্রফিট, এই দুইটার যোগফল। এখান থেকে ট্যাক্স বাদ দিয়ে দিলাম। তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 1,08,500, তাহলে 14,05,500 ঠিক আছে। এখানে এভারেজ প্রফিটটা সবগুলো গুণ করলে 5,54,000। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্রফিট মানে এখান থেকে ট্যাক্সটা বাদ দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। তাহলে নর্মাল প্রফিটটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু এনআরআর ঠিক আছে। ওই 14,05,500 ইন্টু 15%, তাহলে 2,10,825 ঠিক আছে। ক্যালকুলেশন অন সুপার প্রফিটটা বাদ দিলে 66,175 ঠিক আছে। তাহলে এবার গুডউইলটা আমরা দ্বিগুণ ধরে নেব ঠিক আছে। তাহলে গুডউইল সমান সমান সুপার প্রফিট ইন্টু 2, এটা হচ্ছে সে। সুপার প্রফিট ইন্টু 2, এই 2 লিখে ব্র্যাকেট লিখে দিব সে। কারণ ওনারা প্রশ্নের মধ্যে বলে দেয়নি কত গুণ হবে। কোনো কিছু না বলে আমরা সবসময় 2 গুণ দিয়ে এই পাশে সে লিখে দিব। তাহলে দেখো আমাদের অ্যামাউন্টটা কত আসে, সুপার প্রফিট 66,175। আর এর সঙ্গে ইন্টু হচ্ছে 2। এই তাহলে কত হয়? 1,00,000 দেয়া- দেয়া- 1,32,350। 1,32,350 হবে আমাদের গুডউইল যদি আমরা দ্বিগুণ করি। 1,32,350। চলো আমরা এটা কারেকশন করি রেজাল্টটা। 1,32,350। 1,32,350 টাকাই হবে আমাদের গুডউইল। যদি এই প্রফিট গুলো ঠিক ভুল না থাকে তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা নতুন যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, যদি আমাদের প্রশ্নের মধ্যে কোনো কারেন্ট ইয়ার প্রফিট না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কারেন্ট ইয়ার প্রফিটটা কিভাবে বের করব।
সেই ক্ষেত্রে আমরা কারেন্ট ইয়ার প্রফিটটা বের করব রিটেন আর্নিংস আর ইনকাম ট্যাক্স রিজার্ভ, এই দুইটার যোগফল। রিটেন আর্নিংস আর ইনকাম ট্যাক্স রিজার্ভের যোগফলটাকে তখন কারেন্ট ইয়ার প্রফিট বলা হবে। শুধু এই জিনিসটাই এই অঙ্কে নতুন ছিল। এখানে আমাদের 2010 দেওয়া ছিল ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের উপরে, অথচ আমাদের এখানে প্রফিট দেওয়া ছিল 5, 6, 7, 8, 9। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার যতদূর ধারণা এখানে অ্যান্সারটা এখানে 6, 7, 8, 9, 10 যদি হতো তাহলে হয়তো ওই অ্যান্সারটার সঙ্গে মিলতো। তোমরা আমার কথা বুঝছো? যদি এখানে ওনারা 6, 7, 8, 9, 10 দিত তাহলে হয়তো এই অ্যান্সারটার সঙ্গে আমাদের মিলতো। কিন্তু যেহেতু ওনারা না 5, স্যার, 6, যদি 7, আমি এটা 5 বছর ধরি হ্যাঁ, তাহলে তো অ্যান্সার এটাও আসে না। তাহলে কত আসছিল? তখন আসে হচ্ছে 1,71,800। তাহলে ঠিক আছে, অ্যান্সারটা ভুলই আছে তাহলে। তার মানে আমি ভাবতেছিলাম যে এখানে 6, 7, 8, 9, 10 হলে হতো কিনা, তো তুমি বলছো যে না, তুমি তো এই 5টা ধরেই করেছো। তাতে এই 5টা ধরে করে জি তোমারও স্যার। রেজাল্ট আসছে ওই 1 লাখ সামথিং, তার মানে রেজাল্টটা তখনও আসে, তাহলে রেজাল্টটাই ভুল আছে। তাহলে আমরা এইভাবেই করবো, যেখানে হচ্ছে যদি প্রশ্নের মধ্যে আমাদের চলতি বছরের প্রফিট না দেওয়া থাকে কারেন্ট ইয়ার প্রফিট, তাহলে ব্যালেন্স শিটের মধ্যে যে রিটেন আর্নিংস এবং ইনকাম ট্যাক্স রিজার্ভ থাকে, এই দুইটার যোগফলকেই কারেন্ট ইয়ার প্রফিট বলা হয়। এই কারণে তোমার অঙ্কটা তুমি করতে পারোনি, আর আমি এই জন্যই অঙ্কটা করে দিলাম। তো এটা আমাদের অ্যান্সারটা কারেকশন করলাম, করে আমাদের অ্যান্সারটা বের হবে 1,32,350। 6 নম্বর অঙ্কটা আমি পড়ছি, তোমরা একটু দেখো। 6 নম্বর অঙ্কটার মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ভেহিকেলস সবই অ্যাসেট। নিচের দিকে দেখো, এই গুডউইলটা আসবে না, কারেন্ট অ্যাসেট আসবে। গুডউইল আসবে না কারণ ওটা ইনট্যানজিবল অ্যাসেট। এবার ডান দিকে যাও, পেড আপ ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, এগুলো কারেন্ট লায়াবিলিটিতে আসবে না। রিটেন আর্নিংও আসবে না, শুধু কারেন্ট লায়াবিলিটি আসবে 2 লাখ। তাহলে এই অঙ্কটা থেকে আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে পারবো। তবে ওনারা কিন্তু আমাদেরকে অ্যাসেটের কারেন্ট ভ্যালুটা বলে দিয়েছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ ধরতে হবে, ব্যালেন্স শিটে ধরা যাবে না। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000 ধরতে হবে, ব্যালেন্স শিটে ধরা যাবে না। ভেহিকেলসটা 60,000 ধরতে হবে, এখানকারটা ধরা যাবে না। তাহলে এগুলা তোমরা ধরবা। আর দেখো আমাদের লাস্ট ইয়ারের প্রফিট দিয়ে দিয়েছে এখানে 6, 7, 8, 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে। তাহলে এর মধ্যে কারেন্ট ইয়ার প্রফিটটা হচ্ছে 2008-এর 80,000 টাকাটা। আমরা একবার ব্যালেন্স শিটটা দেখি। হ্যাঁ, এটা 2008-এরই, দেখছো? তাহলে অসুবিধা নেই, আমাদের 2008, তাহলে 3 বছরের প্রফিটও দেওয়া আছে। দেখো এবার কিন্তু কোনো ট্যাক্স টুক্স দেওয়া নাই। এবার বলছে দা ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন দ্য 2 ইয়ার্স পারচেজ, তার মানে দ্বিগুণ ধরতে হবে, সুপার প্রফিটের দ্বিগুণ। And it is considered that the 10% is reasonable return on the need tangible assets. দেখছো, নিড ট্যানজেবল অ্যাসেটস বলছে, তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড এর উপরে ওনারা এনআরআর বের করতে বলছে। তাহলে কোনিকা এই অঙ্কে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে না, মনে রেখো এটা। এই জি অঙ্কে স্যার। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে না, কেন? কারণ এনআরআরটা ওনারা নিড ট্যানজেবল অ্যাসেটের উপর ধরতে বলছে, তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর ধরতে বলছে। যখন প্রশ্নের মধ্যে ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর ধরতে বলে তখন আর আমাদেরকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হয় না। তাহলে এই যে অঙ্কটা আমি এখন পড়লাম 6 নাম্বার, এই অঙ্কটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা নিজেরা করবা। 7 নাম্বার অঙ্কটার দিকে আসো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেস্টমেন্ট কিছু না বললে পুরোটাকে আইডেল ধরতে হয়। তাহলে এই ইনভেস্টমেন্টটাকে লেখা যাবে না, ধরা যাবে না। স্টক, ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্টস রিসিভেবল, তার মানে এই ইনভেস্টমেন্ট বাদে বাকি সবগুলোকে লেখা যাবে। এখানে ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভ লেখা যাবে না, অ্যাকাউন্টস পেয়েবলটাই হবে কারেন্ট লায়াবিলিটি। খুব সহজে এখান থেকে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করা যাবে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটটা নাই। এবার ওনারা বলেছে আমাদের নেট প্রফিট 3 বছর, এটা দিয়ে দিয়েছে 2008, 9, 10। আর আমাদের অঙ্কটা কোন সালে একটু দেখি। হ্যাঁ, এটাও 2010-এর। তাহলে অসুবিধা নাই, আমাদের 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে। এবার বলছে দ্য অ্যাবোভ অ্যামাউন্ট ইনক্লুডস দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 1800 ইচ ইয়ার। তো এটাই ইচ ইয়ার বলে তুমি আবার ওই ঝামেলা করো না। এই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ওনারা দিয়ে দিয়েছে বিধায় এটাকে আমরা লেস করে দিব। এভারেজ প্রফিট বের করার পর তারপর আমরা লেস করে দিব। জি স্যার। ইউ আর রিকোয়ার্ড টু ভ্যালু দ্য গুডউইল এট 2 years পারচেজ, এটাও দ্বিগুণ বলছে ওনারা, অফ এভারেজ প্রফিট ফর 3 years।
দ্য স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, দেখছো এটাও কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর বলছে। তাই এই অঙ্কেও তোমাকে এভারেজ ক্যাপিটাল বের করতে হবে না, মনে থাকবে। এখানে জি স্যার। এনারা এই অঙ্কে এনারা একটা ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর বলছে, তাহলে এই অঙ্কটাতেও তোমাকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে না। 10%. Assume that each year's profit is immediately withdrawn in full by মিস্টার রহিম। এগুলো আমাদের কোনো কাজে আসবে না, তো যাই হোক এই 7 নম্বর অঙ্কটাও তোমাদের পারা উচিত। তোমরা 6 এবং 7 তোমরা নিজেরা ট্রাই করবা সবাই করার জন্য, কি ঠিক আছে? তাহলে 6 এবং 7 তোমরা নিজেরা ট্রাই করবা করার জন্য। এই দুইটা অঙ্ক আগামী দিন করে ফেলো। আচ্ছা স্যার, আটও দিয়ে দেন। না থাকি দূরেই থাক, এমনিতে সবাই ক্লাসে আসতেছে না ঠিক মতন, দিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পরে আগ করে বসে থাকবে।